ব্ল্যাক হোল কোনো গর্ত না, এটা একসময় ছিল একটা বিশাল তারা। কিন্তু যখন তারা নিজের ওজন সামলাতে পারে না, সে নিজেই নিজের ভেতরে ভেঙে পড়ে। এই ভাঙনের ফলেই তৈরি হয় ব্ল্যাক হোল, যার গ্র্যাভিটি এত শক্তিশালী যে আলো পর্যন্ত বের হতে পারে না। ব্ল্যাক হোলের চারপাশে আছে একটা অদৃশ্য সীমা, এটার নাম ইভেন্ট হরাইজন। এই সীমা পার হলেই ফিরে আসার আর কোনো রাস্তা নেই। নাসা একে বলে পয়েন্ট অফ নো রিটার্ন। ধরো তুমি ব্ল্যাক হোলের দিকে যাচ্ছ, গ্র্যাভিটি তোমার পায়ের দিকে বেশি, মাথার দিকে কম, ফলে তোমার শরীর টানতে টানতে হয়ে যাবে লম্বা, অনেক লম্বা, একটা সুতোর মতো। এটাকে বলে স্প্যাগেটিফিকেশন। বাইরের একজন দেখবে তুমি ধীরে ধীরে ফ্রিজ হয়ে যাচ্ছ, কিন্তু তোমার কাছে সময় চলবে একদম নর্মাল। আইনস্টাইন বলেছিলেন গ্র্যাভিটি সময়কে বাঁকিয়ে দেয়। ব্ল্যাক হোলের কাছে সময় এত ধীরে চলে যে তুমি 1 মিনিট থাকলে বাইরে হয়তো 100 বছর কেটে যাবে। মানে ব্ল্যাক হোল এক ধরনের ন্যাচারাল টাইম মেশিন। ব্ল্যাক হোলের একদম মাঝখানে আছে সিঙ্গুলারিটি। এখানে স্পেস, টাইম, ফিজিক্স সব ভেঙে পড়ে। কিন্তু সত্যি কথা হলো, আমরা কখনো সিঙ্গুলারিটি দেখিনি। এটা হয়তো বাস্তব, নয়তো আমাদের সায়েন্স এখনও যথেষ্ট নয়। কিছু বিজ্ঞানী মনে করেন ব্ল্যাক হোল নতুন ইউনিভার্স তৈরি করতে পারে। মানে আমাদের ইউনিভার্সও কি কোনো ব্ল্যাক হোলের ভেতরে? যদি তাই হয়, তাহলে ইনফিনিটির কোনো শেষ নেই। তুমি কি মনে করো? কমেন্ট করো। আর এমন আরও মাইন্ড ব্লোয়িং স্পেস জার্নির জন্য ইনফিনিটি স্পেসে সাবস্ক্রাইব করো।